হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম দু রকম অ্যাসিডের ব্যাপার এবং এই অ্যাসিডগুলো কি কি বিক্রিয়া করে সেই বিক্রিয়াগুলো সম্পর্কে, আর একটা ম্যাজিক তোমাদের দেখিয়েছি রবিবার দিনকে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আরও একটা অ্যাসিডের ব্যাপারে। অ্যাসিডেরই একটা বিক্রিয়া যেটা কার্বনেট এবং বাইকার্বনেট লবণের সাথে হয়। এটা তোমরা সবাই মোটামুটি যারা 8, 9, 10-এ পড়ো বা 11, 12-এ পড়ো তারা সবাই পড়েছো এটা। সেটাই তোমরা প্র্যাকটিক্যালি আমি এখানে তোমাদেরকে করে দেখাবো। যাই হোক, এখানে আমি 6টা টেস্ট টিউব, আবার পেছনে 6টা টেস্ট টিউব, মোট 12টা টেস্ট টিউব নিয়েছি। প্রথম দিকে যে 6টা টেস্ট টিউব রয়েছে সেখানে আমি কার্বনেটের লবণ নিয়েছি, তার দ্রবণ করে নিয়েছি, এবং পরের দিকে 6টা টেস্ট টিউবে আমি বাইকার্বনেট লবণ নিয়ে তার দ্রবণ করে নিয়েছি। আর পাশে দেখতে পাচ্ছ 6টা অ্যাসিড রয়েছে। তার মধ্যে প্রথম 4টে হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড বা অজৈব অ্যাসিড, লাস্টে দুটো হচ্ছে অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। সবার সাথে বিক্রিয়া আমরা দেখে নেব। আর এটার সঙ্গে আমি মিথাইল অরেঞ্জ, এই যে ইন্ডিকেটর হয় সেটা আমি যোগ করে নিয়েছি, যাতে আমরা কালারটা ভালো মতো বুঝতে পারি। নাহলে শুধু কালারলেস কন্ডিশনে খুব একটা ভালো তোমরা বুঝতে পারবে না। এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে নিচ্ছি, জাস্ট একটা সাদা রঙের একটা কাগজের টুকরোকে, যাতে তোমাদের কালারটা ভালো করে বোঝানো যায়। যাই হোক, প্রথমে আমি একটা কন্টেনারে, এখানে আমি কি বললাম, কার্বনেট লবণের দ্রবণ তুলে নিলাম। এর মধ্যে আছে ফসফরিক অ্যাসিড H3PO4 এর সলিউশন, এটা দিচ্ছি। আচ্ছা, এর দ্রবণের কালারটা দেখো ইয়েলোইশ টাইপের দেখতে পাচ্ছ, কারণ আমরা সোডিয়াম কার্বনেটের দ্রবণ নিয়েছি। এখানে সোডিয়াম কার্বনেট সামান্য হলেও ক্ষারধর্মী, এবং যে কারণের জন্য এটা ইয়েলো কালার হয় আমরা মিথাইল অরেঞ্জ যোগ করলে। এবং অ্যাসিড যোগ করছি, দেখো কি কি পরিবর্তন ঘটে। দেখতে পাচ্ছ বাবলস উঠছে, বাবলসটা কার্বন ডাই অক্সাইডের। এবার দেখো দ্রবণটার কালার কি হয়ে গেল, লালচে হয়ে গেল। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে আমরা অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে সেটা লাল কালার হয়ে যাবে ইন্ডিকেটরটার, কারণ এটা আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে গেছে, আর যেটুকুনি কার্বন ডাই অক্সাইড ছিল সেটা কিন্তু বেরিয়ে চলে গেল। ঠিক এরকম ভাবে আমরা আরেকটা এই কার্বনেটের স্যাম্পল নিলাম, এর মধ্যে আমরা নাইট্রিক অ্যাসিড দিচ্ছি। সেকেন্ডেরটাই নাইট্রিক অ্যাসিড আছে। এখানে দেখো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ। তাহলে নাইট্রিক অ্যাসিড দেওয়াতেও লাল হয়ে গেল, তার মানে এটাও অ্যাসিডিক হয়ে গেল, এবং কার্বন ডাই অক্সাইড দেখো বাবলস উঠে বেরিয়ে গেল, তোমরা দেখতেই পেলে সবাই। এরপরে আছে সালফিউরিক অ্যাসিড। এগুলো সবই কিন্তু লঘু, আবারও বলে দিচ্ছি এটা লঘু দ্রবণ। গাঢ় নিয়ে এগুলো করলে কিন্তু অসুবিধা আছে, এমনি বিক্রিয়া একই হবে। দেখো এখানেও আস্তে আস্তে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গিয়ে দেখো লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নিয়েছি, দেখো সেই ইয়েলো কালারের সলিউশন। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি, দেখো এভারভেসেন্স উঠছে এবং দ্রবণটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তোমরা কার্বন ডাই অক্সাইডের বাবলস উঠছে দেখতেই পাচ্ছ, এবং অ্যাসিড দিয়েতে দেখো দ্রবণটা আস্তে আস্তে লাল হয়ে গেল, যেরকম ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। তাহলে এখানেও কিন্তু কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে আর দ্রবণটা লাল হয়ে যাচ্ছে, দ্রবণটা অ্যাসিডিক হয়ে যাওয়ার জন্য। এরপর দুটো জৈব অ্যাসিড কি কি আছে, প্রথমটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা দ্রবণ নিয়ে নিলাম, ওই একই দ্রবণ কার্বনেটে। দেখতে পাচ্ছ এভারভেসেন্স উঠছে কার্বন ডাই অক্সাইডের, এবং দেখো আস্তে আস্তে এটাও লাল হয়ে যাচ্ছে, দেখে নাও। তাহলে কি হলো, এটাও অ্যাসিডিক হয়ে গেল। ঠিক একইভাবে এখানে আমরা অক্সালিক অ্যাসিড দ্রবণ, এটা আমি একটা বিকারে করে নিয়েছিলাম, সেটা দিচ্ছি। দেখতে পাচ্ছ এটাও লাল হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটারও কালার চেঞ্জ হয়ে গেল। তাহলে এই বিক্রিয়া যে কটা তোমরা করলে দেখতে পেলে সব কটাতেই কার্বনেট লবণ নিয়ে আমরা বিক্রিয়া করলাম, এবং প্রত্যেকটা কেসেতেই কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার পর দ্রবণটা লাল হয়ে গেল, কারণ আম্লিক হয়ে যাওয়ার জন্য। আর আম্লিক দ্রবণে আমরা এই মিথাইল অরেঞ্জের রংটা দেখতে পাই লাল, সেটাই তোমরা দেখতে পেলে। এবার টেস্ট টিউব র্যাকটাকে আমি জাস্ট উল্টে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি, যাতে এখানে আমি আবার বাইকার্বনেট লবণের দ্রবণটা তৈরি করে রেখেছি। এবার এর মধ্যে প্রথমে সেই ফসফরিক অ্যাসিড H3PO4 যোগ করব। দেখো দেখতে পাচ্ছ, এবার দেখো দ্রবণটা আস্তে আস্তে আবার সেই লাল হয়ে যাচ্ছে। মানে কার্বনেট এবং বাইকার্বনেট উভয়ের সাথেই এরা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড বা CO2 তৈরি করে।
ঠিক এরকম ভাবেই আমরা নাইট্রিক অ্যাসিড নিচ্ছি তারপরেরটা। দেখো একই টাইপের বিক্রিয়া হচ্ছে, দেখো দ্রবণটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তাহলে এর ঠিক পরেরটা আমরা নেব সালফিউরিক অ্যাসিড। তো একই রকম হলুদ রঙের দ্রবণ নিয়েছিলাম, দেখতে পাচ্ছ এটাও লাল হয়ে যাচ্ছে, মিটে গেল, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। তাহলে এখানেও দ্রবণটা অ্যাসিডিক বা আম্লিক হয়ে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড যেটুকুনি বেরোনোর বেরিয়ে যাচ্ছে। এরপরে আরেকটা টেস্ট টিউব নিয়ে তার মধ্যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। দেখো কার্বন ডাই অক্সাইডের বাবলস উঠছে, দেখতেই পাচ্ছ সবাই, এবং আস্তে আস্তে দ্রবণটা কালার দেখতে পাচ্ছ তো লাল হয়ে যাচ্ছে। দেখো দ্রবণটা লাল হয়ে গেছে। এবং ঠিক তারপরে এবার জৈব অ্যাসিডগুলো নিচ্ছি। প্রথমটা অ্যাসিটিক অ্যাসিড, এটা সবই কিন্তু দ্রবণ, লঘু দ্রবণ, গাঢ় কিন্তু নয়, দেখতে পাচ্ছ। তার এখানেও পরিবর্তন কি হচ্ছে, দ্রবণটা অ্যাসিডিক হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড যেটুকুনি বেরোনোর বেরিয়ে যাচ্ছে। আর লাস্টে নিচ্ছি অক্সালিক অ্যাসিড। দেখো এখানে ইয়েলো কালারের দ্রবণ ছিল, অ্যাসিডটা দেওয়ার পর দেখতে পাচ্ছ কার্বন ডাই অক্সাইড উঠছে এবং দ্রবণটার বর্ণ আস্তে আস্তে দেখো লাল হয়ে যাচ্ছে। তাহলে লাল হচ্ছে কারণটা কি? কারণ যখন তোমরা কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছ তখন তার মানে শুধুমাত্র লবণটা পড়ে রয়েছে। আরো অ্যাসিড যোগ করলে লবণটা কিসে, যেমন ধরো সাপোজ আমি বলছি এটা Na2CO3 ছিল, তুমি তার মধ্যে ফসফরিক অ্যাসিড দিলে, তাহলে Na3PO4 হয়ে গেল, তার মানে সোডিয়াম ফসফেট হয়ে গেল। এবং সোডিয়াম ফসফেট হয়ে যাওয়ার পর বাকি যেটা পড়ে থাকছে তার মধ্যে থাকে সেটা কি না, সেখানে জল আর সোডিয়াম ফসফেটের একটা দ্রবণ। এবার এর মধ্যে যখন আমরা এক্সেস অ্যাসিড দিচ্ছি তখন কিন্তু দ্রবণে একটা ইন্ডিকেটর দেওয়া রয়েছে মিথাইল অরেঞ্জ, সেটা তখন তার নিজের কালার অ্যাসিডে যেটা দেখায় লাল সেটা প্রদর্শন করছে। এগুলো তোমাদের এরকম ভাবেই জিনিসটা দেখালাম। এবার দেখো একটা বিকারের মধ্যে কিছুটা নিয়েছিলাম, তার মধ্যে আমি এই অক্সালিক অ্যাসিডটা ঢেলে দেখাচ্ছি জাস্ট, এটা তোমরা দেখে মজা পাবে সেই জন্য দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে বিক্রিয়াটা হচ্ছে এবং দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, দ্রবণটা দেখো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তাহলে তোমরা যে কোনো অ্যাসিডই কার্বনেট এবং বাইকার্বনেট লবণের মধ্যে যদি যোগ করো তাহলে অবশ্যই একটা মিডিয়াম দরকার, মানে মাধ্যম দরকার। যেমন জল মাধ্যমে আমি এখানে সবকটাই জলে দ্রাব্য অ্যাসিড নিয়ে করেছি, জলে অদ্রাব্য অ্যাসিড নিয়েও অবশ্যই আমি করে পরে তোমাদের দেখাবো। তাহলে এখানে সবসময় কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এবং দ্রবণে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য দ্রবণের বর্ণটা তখন লাল হয়ে যাবে। তাহলে আশা করা যায় কার্বনেট বাইকার্বনেট এই লবণগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে এটা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকলো না। তো আজকে তোমাদের এইটুকুনি আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করারও অবশ্যই চেষ্টা করো, যাতে বাকি বন্ধুরাও এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট আগ্রহী হয় এবং তাদের জ্ঞানটা বাড়তে পারে। আজকের মতো এইটুকুনি, বাই।